একটা আম ফেটে গেছে। আসসালামাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি আমি ব্রেকফাস্টের পর। তো সকালে ওদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে অফিসে গেছে, অর্ণা আয়ান খেয়েছে। ওদের আজকে পরীক্ষা ছিল না, আগামীকাল বাচ্চাদের পরীক্ষা আছে। তো এই তো আমিও খেয়েছি, খেয়ে এখন এই যে আমি চাটা খেয়ে নেব। চা দিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা। তো চাটা শেষ করব, চাটা শেষ করে আমি রান্নার কাজে চলে যাব। আর এটা হলো আমার মশলা চা, এটা রসিলা করে আমাকে আজকে 5 থেকে 6 ঘন্টা কাজ করতে হবে। তো এই জন্য মশলা চাটা এখন খেয়ে নেব, খেয়ে তারপর রান্না বসাবো। কালকে যেহেতু আগামীকাল যেহেতু বাচ্চাদের পরীক্ষা আছে, আজকে সব কাজ করে রেখে দিতে হবে আমাকে। তো এই তো চাটা খেয়ে আসতেছে আবারও শেষ। আমি এখন রান্না বসাবো। টুকিটাকি যা থালা বাসন ছিল সব পরিষ্কার করে নিয়েছি। আর এই খালা এত জ্বালাচ্ছে যা বলা, গত পরশু দিন আসে নাই, গতকাল আসছিল, আজকে আবার আসে নাই। 2 দিন পর পর শুধু খালা আসে না। তো এই তো এখন ডাল বসাই দেব প্রতিদিনের মতো, কারণ আমার ঘরে ডাল ছাড়া চলে না। এই তো ডালটা এখন বসাই দেব। দিয়ে আমি একটু আলু কুচি করে নেব ভাজি করার জন্য, কারণ ওর বাবা সকালবেলায় রুটি দিয়ে আলু ভাজিটা পছন্দ করে, সবজি অথবা আলু ভাজি। তো একটু আলু ভাজি করে নেব। ডালটা বসিয়ে দিয়েছি। আমি এখন যে আলু কাটবো, ডালটা বসিয়ে দিয়েছি না, উতাল দিয়ে সব দিকে একদম হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। তো এখন আমি আলু কেটে নেব ভাজি করার জন্য। এই তো আলু নিয়েছি, আলুটা একটু কুচাই নেব নিয়ে ভাজি করার জন্য। তো এখন আলুগুলো কুচাই নেব। এখন আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। আলু ভাজিটা হয়ে গেলে তারপর আমি বাকি রান্না যা আছে তা কমপ্লিট করে নেব। আলু ভাজিটা হতে হতে এদিকে আয়ানের আবার হরলিক্স খাওয়ার সময় হয়ে গেছে। এর জন্য ওর জন্য হরলিক্সটা গুলাই নিচ্ছি, ওকে এখন খেতে দেব। হয়ে গেছে একদম চানাচুরের মতো। এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তো এই তো আগামীকাল ওর বাবা রুটি দিয়ে খাবে, সকালবেলায় আমরাও আল্লাহ বাসিলে খাবো, এই জন্য করে রাখলাম আর কি। তো আজকে আমি টার্গেট নিয়েছি, খালা যেহেতু আসে নাই, 3 ঘন্টার মধ্যে রান্নাবাড়ি ঘর দুয়ার পরিষ্কার সব কিছু করে নেব। আর আগামীকালকেও কিছু কাজ করে নেব, রুটি বানায় নেব, পারলে একটু রুটি বানায় রাখবো। তাহলে আমার একটু কাজের হয়ে আসবে, কমে আসবে কাজের চাপটা। তো আগের দিন যদি করে রাখা যায়, যাদের ঘরে ছোট বাচ্চা আছে দেখবেন যে অনেকটাই চাপ কমে যায়, কারণ বসে থেকে লাভ নাই। আমি যদি আজকে কাজ রেখে দিই, আগামীকাল আমার বোঝা হয়ে দাঁড়াবে কাজ। তো এই জন্য আয়ান যখন ঘুমায়, আমি খুব ভোরে উঠে রান্নাগুলো কমপ্লিট করি, আবার দুপুরে যখন ওই স্কুল থেকে ঘুমায় তখন বাকি কাজগুলো করি। তো এই তো আলু ভাজিটা হয়ে গেছে। এখন আমি কয়েক পিস কলিজা ছিল, একটু আলু দিয়ে ভুনা করে নেব, তারপর আর কি দেখি কি করা যায় সে রান্না করে নেব। তো আজকে আমার টার্গেট হলো 3 ঘন্টার মধ্যে সব কাজ সম্পূর্ণ করে নেব, নিয়ে তারপর আমি বাচ্চাদেরকে বিকেলে পড়তে বসাবো। মশলাটা কষাই নিচ্ছি। আমি এখন কলিজা ভাজি করে ভুনা করে নেব। তো ওদের কলিজা যেহেতু খুবই পছন্দ, এই জন্য ভাবলাম আজকে আরেকটু করি। তো এই তো কলিজাতে দেওয়ার জন্য ছোট আলু কেটে নিয়েছি, ছোট আলুটা দেব, পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। কলিজাটা ভুনা করে কষাই নিয়ে পানি দিয়ে তারপর ছোট আলুটা দিয়ে দেব। এটা ওপরে উঠে আসছে, কলিজাটা কষানো শেষ। আমি এখন এখানে আলুটা দিয়ে আরেকটু কষাই নিয়ে পানি দিয়ে দেব। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এক একজন এক এক রকম করে রান্না করে, এক একজনের রান্নার স্বাদ একই রকম, এক এক রকম। তো এই তো তেলটা একদম, তেলের মধ্যে আলুটা আর কলিজাটা আরেকটু কষাই নিয়ে পানি দিয়ে দেব। তো এই তো কলিজাটা মাখো মাখো হয়ে গেছে, এরকমই নামিয়ে নেব হালকা একটু ঝোল ঝোল করে। এখন আমি বসিয়ে দেব মুরগির মাংস, কারণ ওরা আবার বলতেছে মুরগির মাংস খাবে। তো আজকে ভাজা করব না, আজকে একটু কষার মতো করে হালকা ঝোল করব। তো এই তো এটা নামিয়ে নিয়ে মুরগির মাংস বসিয়ে দেব। এই
তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে আসছে। তো এখন আমি চিকেনটা দিয়ে দেবো। অনেকগুলো চিকেন নিয়েছি, কড়াইতে হবে কিনা সন্দেহ আছে। তো আমি চিকেনটাকে লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। ধরবে কিনা কড়াইতে মনে হচ্ছে ছোট, চিকেন অনেক, না ধরবে আল্লাহর রহমতে। তো একবারে বেশি করে রান্না করে দেব আগামীকালকের জন্য, এর জন্য এতগুলো চিকেন নিয়েছি। এটাকে এখন আমি ভালো করে কষাই নেব, নিয়ে তারপর আমি পানি দিয়ে দেব। আমি না অলস হয়ে গেছি, ট্রাইপড ইউজ করি না। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে ভিডিও করতে রান্না করতেছি আর কি, এক হাত দিয়ে ভিডিও করতেছি। তো কিছু মনে করবেন না ভুল ত্রুটি হলে। এই তো চিকেনটাকে ভালো করে কষাই নেব, নিয়ে এখন পানি দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। হ্যাঁ, এটা এই ছোট্ট কড়াইটা তো, চিকেনগুলো দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টে যে কড়াই চিকেন দেয়, তো কড়াই চিকেন লাগতেছে দেখে একদম। তো এই তো তেলটা উপরে উঠে আসছে, হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আরে বাপরে, এই ছাদ যাচ্ছে, প্লেন যাচ্ছে, কত জোরে শব্দ। তাই তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো। এই যে এখানে আলু দিয়ে মজাদার কলিজা ভুনাটা করে নিয়েছি, এখানে আলু ভাজি করে নিয়েছি, আর প্রতিদিনের মতো এখানে নিয়েছি আমি শসা কেটে, কারণ এটা আমার খাবারের সাথে চাই। আর এখানে নিয়েছি যে চিকেনটা খুব সুন্দর হয়েছে, অল্প করে উঠে আনছি, বাকিগুলো ওখানে রেখে দিয়েছি, পরে বক্স করে রেখে দেবো আগামীকালের জন্য। এখানে এনেছি শুধু বাচ্চারা যতটুকু খাবে ততটুকুই। এখানে করেছি ডাল, আর এখানে সাদা ভাত। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। এই তো বাচ্চাদেরকে নিয়ে এখন দুপুরের খাবারটা শেষ করব। খাবারটা শেষ করে একটু রেস্ট নেব, তারপর আমি রুটি বানাবো। রুটি বানাই রেখে দিয়ে তারপর বাকি কাজগুলো শেষ করব। তো এই তো বন্ধুরা, খাবারটা খেয়ে আবারও আসতেছি, সঙ্গেই থাকুন। শেষ করে বাকি খাবারগুলো ঢেকে রেখে আমি একটু আয়নের সঙ্গে ঘুমিয়েছিলাম। আয়নকে আজকে গোসল করিয়ে দিয়েছি, শ্যাম্পু করিয়ে দিয়েছি, কালকে ওর পরীক্ষা আছে। তো ও ঘুমাইছে, ওর সঙ্গে আমিও ঘুমাইছি। উঠে দেখি অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমি রুটি বানাবো, রুটি বানাই রেখে বাকি কাজগুলো করে নেব। এই তো এখানে পানি নিয়েছি, একটু আটা কাওয়া করে নিয়ে রুটি বানিয়ে নেব। আচ্ছা বাবা, আয়ান আমার কাজ করে দিচ্ছে। ওকে বলছি পিদি বেলুনটা একটু নিয়ে যে রাখো, বলে মামা তোমার বেলুন তৈরি। বেলুন তৈরি না, বলো তোমার কাজ করে দিয়েছি, রেডি। গুড জব। মামা রুটিটা বানিয়ে তারপর একটু নাস্তা টাস্তা দিয়ে তারপর মামা তোমাকে পড়তে বসাবো, আর একটু রিভাইজ করবো, ওকে? কালকে কি পরীক্ষা আমার বাবাটার? বাংলা। ইয়েস। তো এই তো হয়ে গেছে, আমি এখন রুটিটা বানিয়ে নেব। এই তো রুটিগুলো বানিয়ে নিলাম আগামীকালের জন্য। রুটি বানা শেষ, এখন আমি এগুলো বক্সে করে রেখে দেবো। আমার হাতে আটা ভরে আছে, বক্সে করে এখন এগুলো রেখে দেব। রেখে দিয়ে এখন দেখি কি খেতে দেওয়া যায়, ওদেরকে খেতে দেব। তো এই তো রুটিগুলো রেখে দিলাম। ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে আসছে। তো ওর বাবা নিয়ে আসছে অফিস থেকে আম, 10 কেজি না 20 কেজি যেন নিয়ে এসছে আবার। তো দেখি, ওর বাবা দেখতে বললো, কোথায় যেন গেল, আমের কার্টুনটা দিয়ে কোথায় যেন আবার চলে গেছে। কে যেন ফোন করছে, অফিসের লোকেই ফোন করছে, কে যেন বাইরে গেছে মনে হয়। তো এই তো আমটা এখন দেখবো কার্টুনটা খুলে কি অবস্থা। তো দেখি আম পাকছে নাকি। ওরা বলতেছে কিছু খাবে না, আম পাকলে আম খাবে। তাহলে আমি কেটে দেবো, দিয়ে তারপর আয়নকে পড়তে বসাবো। এখানে কয় কেজি, 20 কেজি না 10 কেজি বুঝতেছি না। বড় বড় আম, 20 কেজির কথা বললো না, কত কেজি জানি না, 10 কেজি অথবা 20 কেজির কথা ওর বাবা বলছে। আমি কাজ করতে, ও এটা ফেটে গেছে। আইন একদম দুষ্টমি না। তো এই তো আম আমার ভীষণ প্রিয়, এটা হাড়ি ভাঙ্গা সম্ভবত, হাড়ি ভাঙ্গা আম, রংপুর দিনাজপুরে সম্ভবত, দিনাজপুরের। তো আম পাকলে এখন ওদেরকে কেটে দেব।
আজকে আর চা নাস্তার দিকে যাচ্ছি না, আম খেয়ে বিদায় নেব, কারণ অনেক দেরি হয়ে গেছে। মাঝখানে আমার বোনের সাথে আবার ভিডিও কলে কথা বলছি, তো ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে যাবে, এর জন্য আর চা নাস্তায় যাব না। আর আয়ান আম খেতে চেয়েছে, এর জন্য আম, ও সরি ভুল হয়ে গেছে, এটা হাড়ি ভাঙা না, এটা কি বলে ল্যাংড়া আম। হ্যাঁ, ল্যাংড়া আম, হাড়ি ভাঙা না। তো এই তো আমটা খেতে খেতে বিদায় নিয়ে নেব। আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য আপনারাও দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। তো আজকে এই পর্যন্ত।